নমস্কার, কেমন আছেন সবাই? আমাদের চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত। তো আমাদের বাঙালিদের দুটো জিনিস খুবই প্রিয়। এক খাওয়া-দাওয়া আর ২ গ্রামের সৌন্দর্য এবং শান্তি। তাই কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, "সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধনরতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে। কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে, আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে।" ছোটবেলা থেকেই আমি শহরে মানুষ, তাই এই গ্রাম আমার বড়ই প্রিয়। যখনই সময় পাই ছুটে আসি এই গ্রামের সৌন্দর্য উপভোগ করতে। আর তার মধ্যে যদি এরকম উৎসব হয় তাহলে তো কোনো কথাই নেই। বাংলায় একটা প্রবাদ আছে যে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। কথাটা নিশ্চয়ই শুনেছেন সবাই। তো কথাটা যেই বলুক না কেন ঠিকই বলেছে হয়তো। এটা ২০২৫, তো বছরের শুরুতেই এটাই হয়তো আমাদের প্রথম উৎসব, পৌষ পার্বণ। হ্যাঁ, এই উৎসব বাঙালির খুবই প্রিয় একটি উৎসব। কারণ কথায় আছে, খাদ্য রসিক বাঙালি। আর এই উৎসব এলেই গ্রামের প্রতিটি ঘরে পিঠে-পুলির জমজমাট আয়োজন হয়। ইংরেজি মাসের প্রথম উৎসব হলেও আসলে এটা বাংলা ক্যালেন্ডার অনুযায়ী নবম স্থানে আসা পৌষ মাসে এই উৎসব আয়োজিত হয়। যারা পিঠে খেতে খুবই ভালোবাসেন তাদের অনেক অপেক্ষার পর আসে এই পৌষ পার্বণ। আর এর একদিন আগে থেকেই শুরু হয়ে যায় পিঠে তৈরির বিভিন্ন প্রস্তুতি, যেমন চাল গুঁড়ো করা, খেজুর গুড় জোগাড় করা, ডাল বাটা, আরও কত কী। তো এই দিন সকাল থেকে মা দিদারা নদী থেকে স্নান সেরে ঘরে আলপনা দিয়ে পুজোর সব জোগাড় করেন। তারপর পুজো শেষ হয়ে গেলে শুরু হয় পিঠের প্রস্তুতি। আশকি পিঠে, ভাজা পিঠে, সরু চাকলি, রসবড়া, এরকম আরও অনেক রকমের পিঠে হয়। আর বিশ্বাস করুন, প্রত্যেক কটা পিঠের স্বাদ অতুলনীয়। আর সামনেই সরস্বতী পুজো। সেদিন আরও একটা উৎসব হয়। গ্রামের দিকে এই উৎসবের নাম গোটা ষষ্ঠী। এই দিন পান্তা ভাতের সাথে থাকে গোটা গোটা সবজির পদ, যেটা রান্না হয় আগের দিন রাতেই। সেটাও দেখাবো আপনাদের অন্য একটা ভিডিওতে। যাই হোক, এই পৌষ পার্বণের দিনের সন্ধেবেলায় আরও একটা পুজো হয়। অনেকেই হয়তো জানেন, আবার অনেকে হয়তো জানেন না।
এই পুজোটা করা হয় এক বিশেষ গাছকে। এনার নাম হচ্ছে আটেশ্বর গাছ। গ্রামের লোকেরা বলেন এই গাছে শিব এবং দুর্গা ঠাকুরের বাস। লোকেরা আরও বলেন যে পুরনো দিনে সবাই পুজো দিয়ে চলে যাওয়ার পর রাত্রিবেলায় ঠাকুর স্বয়ং বাঘের পিঠে চড়ে ঘুরতেন এই গাছের আশেপাশে। আর এই গাছ সত্যিই খুব জাগ্রত, কারণ অনেক মানুষের মনোকামনা পূরণ করেন এই আটেশ্বর দেবতা। গ্রামের মানুষের মুখে এইসব কথা শুনলেই যেন কেমন গায়ে কাঁটা দিয়ে ওঠে। আর গ্রামের যারা সব থেকে বয়স্ক মানুষ, তারা বলেন যে তারা ছোটবেলায় এই গাছ যেমনভাবে দেখেছেন আজও তেমনভাবেই আছে। তারা এও বলেন যে এই গাছ নাকি অমর। আর আমি প্রথম এই গাছের কথা শুনলাম আর নিজের চোখেও দেখলাম। সত্যি গ্রামের দিকে আজও এইসব জিনিস শোনাও যায় আর নিজের চোখে দেখাও যায়। আর আপনারা কারা কারা এই গাছ দেবতার কথা শুনেছেন বা দেখেছেন অবশ্যই জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই।